রূপনারায়ণপুর এলাকায় বারবার চুরির ঘটনায় আতঙ্কে মানুষ। ফের ফাঁকা বাড়ির জানালার গ্রিল ভেঙে চুরি হলো কয়েক লক্ষ টাকা ও কয়েক ভরি সোনার গয়না। ঘটনাটি ঘটে রবিবার রাত্রিবেলা সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর গোলাপবাগান এলাকায়। দোতলায় নিজের পরিবারের সাথে থাকতেন সুজয় ভট্টাচার্য নামের এক শিক্ষক। তিনি পরিবারকে সঙ্গে নিয়ে কয়েকদিন আগে নিজের বাড়ি চলবলপুর গ্রামে পুজোতে গিয়েছিলেন, কিন্তু সোমবার নিজে এক রূপনারায়ণপুর গোলাপবাগানের বাড়ি ফিরে বাড়ির দরজা খুলে প্রবেশ করতে মাথায় হাত। তিনি দেখেন বাড়ির জানালার গ্রিল ভাঙা, কিন্তু কাঠের জানালাটি ভেজানো। এরপরই তিনি সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়ার কয়েক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। তিনি পুলিশকে জানান আলমারি থেকে উধাও কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না। ঘটনার পর পুলিশ আসে, এলাকার তদন্ত শুরু করে। তবে স্থানীয় মানুষের অভিযোগ, বারংবার রূপনারায়ণপুর এলাকায় এই চুরির ঘটনায় দিনের পর দিন বেড়েই চলেছে। এতে বাড়ি এক মুহূর্তের জন্য দায়ী হয়ে পড়েছে। স্থানীয় মানুষেরা জানিয়েছেন, এলাকায় পুলিশের টহলদারি একদমই থাকে না। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বারংবার জানানো হয়েছে যে কেউ ফাঁকা বাড়ি রেখে যাবেন না, অন্তত কাউকে একজন রেখে যাওয়া দরকার। এটা কোন জায়গায় এবং কি হয়েছে ঘটনা? রূপনারায়ণপুর গোলাপবাগান লেন। আমার নাম হচ্ছে সুজয় ভট্টাচার্য। আজকে সকালবেলা বাড়ি ফিরে আমি দেখি আমার বাড়িতে নিচের তলা থেকে ওপর তলা পর্যন্ত যাবতীয় আলমারি থেকে শুরু করে ডিভান থেকে শুরু করে সমস্ত তছনছ করেছে চোরেরা এসে। সম্ভবত ঘটনাটি কালকে রাতেই ঘটেছে এবং হিসাব করে দেখলাম প্রায় নগদ 1 লক্ষ টাকা ক্যাশ ছিল এবং 2 ভরি মতো সোনা গয়না ছিল এবং যাবতীয় কাঁসার বাসনপত্র সমস্ত গায়েব, আর কিচ্ছু নেই। কিছু জানেন কিছু? আপনারা কতদিন ছিলেন না বাড়িতে? আমরা 7 থেকে 8 দিন বাড়ি বাইরে ছিলাম। আমাদের চলবলপুরে যেহেতু ব্যক্তিগতভাবে পুজো চলছে, আমাদের দুর্গা পুজো, সেই জন্য বাইরে ছিলাম। আমাদের 2-3 দিনের মধ্যে ফিরে আসার কথা ছিল। তো পুলিশ এসেছে ঘটনা? হ্যাঁ, অবশ্যই পুলিশ অভিযোগ করেছেন? পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে ওনারা একটু এসেছিলেন এবং যাবতীয় ইনকোয়ারি ওরা করে গেছেন। লিখিত অভিযোগ করেছেন? না, লিখিত অভিযোগ এখনো কোনো কিছু করা হয়নি আমার পক্ষ থেকে। এখন একটু পরে করবো আমি। আমি রূপনারায়ণপুর গোলাপবাগানের বাসিন্দা। কত টাকা কি গেছে সেটা যদি একটু জানতে পারি। 1 লক্ষ টাকার মতো ক্যাশ ছিল ঘরে, আর 2 ভরি মতো সোনার গয়না ছিল, আর যাবতীয় কাঁসার বাসনপত্র সমস্ত গায়ে।